তুমি কি জানো একজন নারীর সতীত্ব কিভাবে এক অসুরকে দেবতাদের কাছেও অপরাজেয় করে তুলেছিল? আর সেই নারী আজ আমাদের ঘরে ঘরে তুলসী মাতা রূপে পূজিতা। আজ জানবো কোন পুরাণে কি বলা হয়েছে, বৃন্দার সতীত্বের শক্তি কতটা ভয়ঙ্কর ছিল, আর কিভাবে জন্ম নিল তুলসী মাতার মাহাত্ম্য। সব পুরাণেই একটি বিষয়ে একমত, বৃন্দা ছিলেন এক মহা পতিব্রতা নারী। তার ভক্তি ও সতীত্ব ছিল প্রশ্নাতীত। তিনি ভগবান বিষ্ণুর এক পরম ভক্তা। নারীর সতীত্বকে পুরাণে বলা হয়েছে সতীত্বই নারীর সর্বশ্রেষ্ঠ তপস্যা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্ম পুরাণ, এই দুই পুরাণে বলা হয়েছে বৃন্দার স্বামীর নাম ছিল শঙ্খচূড়। তিনি ছিলেন এক শক্তিশালী অসুররাজ। বিষ্ণুর বরে তিনি অমর প্রায় শক্তি লাভ করেছিলেন, কিন্তু তার আসল শক্তির উৎস ছিল বৃন্দার অটল সতীত্ব। তবে শিবপুরাণ ও ভাগবত পুরাণ, এখানে বলা হয়েছে বৃন্দার স্বামীর নাম ছিল জলন্ধর। তিনি দেবতাদের সাথে যুদ্ধ করে অজেয় হয়ে উঠেছিলেন। আর কেন তিনি অপরাজেয়? কারণ যতদিন বৃন্দার সতীত্ব অক্ষুণ্ণ ছিল ততদিন জলন্ধরকে কেউ পরাজিত করতে পারত না। সব পুরাণেই এই বিষয়টা স্পষ্ট। বৃন্দা প্রতিদিন স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করতেন, ভগবান বিষ্ণুর নাম জপ করতেন। তিনি তপস্যার শক্তি দিয়ে স্বামীকে রক্ষা করতেন। শাস্ত্রে বলা হয়েছে একজন পতিব্রতা নারীর আশীর্বাদ দেবতার অস্ত্রকেও নিষ্ফল করতে পারে। এই কারণেই দেবতারা যতই যুদ্ধ করুক শঙ্খচূড় বা জলন্ধরকে হারাতে পারছিলেন না। তাই ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু মায়ার আশ্রয় নেন। তিনি শঙ্খচূড় বা জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে একদিন উপস্থিত হন। এই মায়ার কারণে বৃন্দার সতীত্ব ভঙ্গ হয়, আর সঙ্গে সঙ্গে অসুরের শক্তি ক্ষয় হতে থাকে। এটাই ছিল একমাত্র উপায় অধর্মের পতন ঘটানোর। সতীত্ব ভঙ্গের সত্য জানার পর বৃন্দা গভীর দুঃখে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বলেন, পাষাণ হৃদয় নিয়ে আপনার ভক্তের সঙ্গে যেই রূপ ছলনা করলেন আপনি সেই রূপ পাষাণেই পরিণত হয়ে যাবেন। তবে বন্ধুরা, আমাদের পরম পিতা ভগবান বিষ্ণু হলেন ভক্তবৎসল। তিনি যেমন ভক্তের পূজাও গ্রহণ করেন, তেমনি অভিশাপও মাথা পেতে নেন। বৃন্দার অভিশাপ গ্রহণ করে ভগবান বিষ্ণু শালিগ্রাম শিলারূপে পূজিত হন। তারপর বৃন্দা দেহত্যাগের পর তার দেহভস্য থেকে একটি উদ্ভিদের জন্ম হয়, যার নাম হয় তুলসী। কিন্তু পরে ভগবান বিষ্ণু বৃন্দার অভিশাপ যেমন গ্রহণ করেছিলেন, তেমনি তাকে অনুতপ্ত হয়ে বর দিয়ে বলেছিলেন, হে বৃন্দা, তুমি সাধারণ নারী নও, তুমি আজ থেকে তুলসী মাতা। আমার কোনো পূজা তোমাকে ছাড়া সম্পূর্ণ হবে না। এই কারণেই বিষ্ণু, কৃষ্ণ, জগন্নাথ পূজায় তুলসী অপরিহার্য। তুলসী ছাড়া নৈবেদ্য গ্রহণ হয় না। তুলসী গাছ যেখানে সেখানে নারায়ণের বাস। পুরাণে বলা আছে তুলসী বিনা হরিভক্তি নিষ্ফল। তাহলে বন্ধুরা, একজন নারীর সতীত্ব এক অসুরকে অপরাজেয় করেছিল, আর সেই সতীত্ব ভঙ্গেই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আজও সেই নারীর স্মৃতি আমাদের ঘরে ঘরে তুলসী মাতার রূপে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি তোমরা মনে করো নারীর শক্তি কেবল বাহুতে নয়, তপস্যা ও চরিত্রেও, তবে কমেন্টে লেখো জয় তুলসী মাতার জয়। এইরকমই ভগবানের কথা শুনতে সাবস্ক্রাইব করো ভগবানের ইতিকথা চ্যানেলটি। নমস্কার।